শিল্পীরা, প্রোডিউসার প্লাস ডিরেক্টর সবাই মিলে আমরা একত্রিত হয়েছি। তো আমার কাছে অনেক 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 ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক দিন পর একটা মিলন মেলা, এখানে আমরা সবাই আসছি, তো আমার কাছে খুব ভালো লাগতেছে। একটা ঈদ ঈদ আনন্দ লাগতেছে। হ্যাঁ, আমি তো রিসেন্টলি একটা সিনেমা শেষ করে আসছি, সেটা হচ্ছে তুমি তুমি সারাক্ষণ। আর ৩টা ছবিতে আমি অলরেডি সাইনিং করেছি। ছবি ৩টার নাম এখন নাই বলি, যেহেতু ২০ তারিখ থেকে আমার আউটডোর করে এসে দেন ছবির নাম বলবো। হ্যাঁ, আমার এই তুমি তুমি সারাক্ষণ ছবিটা আমি করেছিলাম গাজীপুর, কক্সবাজার এবং রিসেন্টলি শেষ করে আসছি হচ্ছে মুন্সিগঞ্জ। তো আমি আসলে মুন্সিগঞ্জের দিক আমার যাওয়া হয়নি। তো এইবার গিয়ে আমার কাছে এত ভালো লাগছে যে মাওয়ার যে রোডটা, সেই রোডে আমি কাজ করেছি। খুবই ভালো লাগছে। মনে হচ্ছে দেশের বাইরের একটা ফিল। হ্যাঁ, হ্যাঁ, অনেক পার্থক্য। এর আগের বার তো আমাদের এখানে পহেলা বৈশাখ হয়নি। তো এইবার পহেলা বৈশাখ হওয়া, আবার সামনে আমাদের নির্বাচন। সব মিলিয়ে ঈদ একটা উৎসব চলে আসছে এফডিসিতে। আমার কাছে খুবই ভালো লেগেছে। বাপারাজ ভাই আসছে, পলি আপু, তারপরে রোজিনা আপু, নতুন আপু সবাই আসছে। আমার কাছে খুব ভালো লাগতেছে। আজকে মান্না ভাইয়ের জন্মদিন। সে যেখানেই থাকুক আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে, এবং তার জন্মদিন উপলক্ষে এটা বলবো সবাই তার জন্য দোয়া করবেন। আমি মান্না ভাইয়ের অনেক ছবি দেখছি, অনেক অগণিত, যার হিসাব নেই। না, অনেক ছবি তো, যেমন আম্মা জান, তারপরে আরো কি কি যেন মুভি দেখলাম। খুব ভালো, ওনার কথা তো বলাই যাবে না, উনি অনেক ভালো, অনেক ভালো হিরো। আগে যেমন মাঝখানে আমাদের কাজগুলো একটু কম হতো, দেন এখন আবার এই সরকার আসাতে মোটামুটি অনেকেই ছবি ধরছে বা নাটক ধরছে। তারপরে হলগুলো মেরামত করতেছে, আবার শুনতেছি অনেক হল নাকি সিনে কমপ্লেক্স হল হবে। সো আপনারা সবাই একটু বেশি বেশি করে হলে গিয়ে ছবি দেখবেন। আমাদের চলচ্চিত্র অঙ্গনে অনেক অনেক ভালো ভালো কাজ নিয়ে আমরা আসতেছি সামনে। সো অবশ্যই আপনারা হলে গিয়ে ছবি দেখবেন। না, আইটেম সং তো এখন প্রত্যেকটা ছবিতেই আইটেম সং হচ্ছে। প্রত্যেকটা ছবিতেই একটা করে খুবই ভালো ভালো হিট হিট আইটেম সং হচ্ছে। আমি সানজানা, সবাই হলে গিয়ে বেশি বেশি ছবি দেখবেন এবং কি সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।